আর মাছ এনেছি, এটাকে নতুন করে একটু ঝাল করব। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখবো, ওদের একটু লেবু আর নুন মাখিয়ে রেখেছিলাম, অনেকটা জল বেরিয়ে গেছে, জলটা ফেলে দেবো, দিয়ে এবার হলুদ মাখিয়ে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, আদা, এবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে এটাকে মশলা করে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এবার হচ্ছে এটাকে মিক্সিতে পিষে নিয়ে আসবো। যা তেল আছে অনেকটাই, আর একটু দিয়েছি, দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, যে মশলাটা করে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আর মাছের ডিম হয়েছিল, মাছটায় ডিম কিন্তু ভাজিনি, এটাকে জলে গরম করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার মশলার মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষা নেব। মশলা কষা হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, দিতে এবার জলটা ফুটে গেলে মাছগুলো তুলে দেবো। মাছ ভেজে রেখেছি এদিকে, ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি। এবার ঢাকা দেব। মাছের ঝাল কমপ্লিট, এবারে এর মধ্যে ধনেপাতা দিয়ে বন্ধ করে দেবো। আর মাছের ঝাল কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাছের ঝাল কমপ্লিট, একবার আপনারা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।